আসসালামু আলাইকুম। আমি ডায়েটিশিয়ান সৈয়দা শিরিনা স্মৃতি। আমি কর্মরত আছি বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসেবে। আজকে আমি আপনাদের সাথে ঈদে কি খাওয়া দাওয়া করবেন সেটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি ঈদ আসে বছর ঘুরে 2 বার। আমরা মাহে রমজান শেষে 30 দিন রোজা রাখার পর আমরা ঈদ উদযাপন করব। ঈদে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং ঈদ মুবারক। ঈদে খাবার অবশ্যই নিয়ন্ত্রণে রাখা উচিত। একদম অনেক বেশি পরিমাণে একসাথে খাওয়া উচিত না। এতে আমাদের গ্যাসের প্রবলেম বা ব্লোটিং অথবা অন্যান্য সমস্যা হতে পারে। দেখা যায় যে এই সময় আমরা অনেক বেশি ভাজা পোড়া খেয়ে ফেলি বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলি। এটা না করে আমরা খাবো সব কিছুই, কিন্তু পরিমিত পরিমাণে সেটা যদি নিশ্চিত করতে পারি তাহলে আমরা সুস্থ থাকবো। আমরা সকালে নামাজ পড়ে এসেই মিষ্টি জাতীয় খাবার অর্থাৎ সেমাই খাওয়া আমাদের এটা একটা ট্রেডিশন। সেমাই অবশ্যই খেতে পারেন, কেন খাবেন না, কিন্তু সেমাই চেষ্টা করবেন অতিরিক্ত না খেয়ে অল্প পরিমাণে খেতে। সেমাইয়ের পাশাপাশি আপনারা অন্যান্য প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ দুধ, ডিম, মাছ বা মাংস বা ডালের তৈরি কোনো খাবার রাখতে পারছেন, অথবা সেমাইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বাদাম জাতীয় খাবার যোগ করতে পারছেন, দুধ যোগ করতে পারছেন, যেন সমৃদ্ধ হয়ে থাকে। তাছাড়া আপনারা একটু শাকসবজি এবং ফলমূলও রাখার চেষ্টা করবেন। শাকসবজির মধ্যে আপনারা স্যুপ করে রাখতে পারছেন বা শাকের কোনো অন্য আইটেম করে রাখতে পারছেন, সালাদ আকারে খেতে পারছেন। এগুলো মেনুতে রাখবেন। এক কথায় আমাদের সমৃদ্ধ খাবার হওয়ার জন্য মাছ, মাংস অর্থাৎ প্রোটিন জাতীয় খাবারের পাশাপাশি আপনার অবশ্যই অল্প কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলসের জন্য শাকসবজি এবং ফলমূল রাখাটা জরুরি। এবং সারাদিন অবশ্যই আপনারা তরল এবং পানির পরিমাণটাও বজায় রাখবেন। চেষ্টা করবেন পর্যাপ্ত পানি খেতে। পাশাপাশি খাওয়ার পর অর্থাৎ 3 বেলা ভারী খাবারের পর অবশ্যই 15 থেকে 20 মিনিট একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, শুয়ে বসে পড়বেন না, কারণ এই সময় আমাদের এমনি একটু ভারী খাবার হয়ে যায়। পোলাও, বিরিয়ানি খেতে পারেন, অবশ্যই খেতে নিষেধ নেই, কিন্তু এটার মধ্যে যেন তেল বা মশলা অতিরিক্ত না হয়ে যায় সেটা আমরা নিশ্চিত করব। মাংস খেতে পারবেন, কিন্তু মাংসটা অতিরিক্ত ভাজি ভুনা না হয়ে নর্মাল ঝোল আকৃতির অথবা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেই নিতে পারেন, বাট পরিমিত পরিমাণে নেওয়াটা ভালো। কিন্তু অতিরিক্ত ভাজি বা মশলাযুক্ত খাবারগুলো আপনাদের এই সময়ের জন্য ঠিক না। এমনি পোলাওটা আমাদের তৈলাক্ত হয়ে থাকে, তো অন্য খাবারগুলো যতটুকু তেল কম দিয়ে রান্না করা যায় ততই শরীরের জন্য ভালো। এবং পাশাপাশি পর্যাপ্ত সালাদ রাখার চেষ্টা করবেন এবং ফলমূল রাখার চেষ্টা করবেন। রাতের খাবারটা একটু আর্লি খাওয়ার চেষ্টা করবেন, 8টার মধ্যে, অনেক বেশি লেট করবেন না। অনেক সময় দেখা যায় আমরা রাতের খাবারটা 10টা, 11টা বা 12টার দিকেও নিয়ে ফেলি। এটা আমাদের শরীরের জন্য উপকারী না। এত লেট নাইট খেলে আমাদের মেটাবলিজম অনেক স্লো থাকার কারণে সেটা আমাদের হিতে বিপরীত হয়ে থাকে, ওজন বাড়ার কারণ হয়ে থাকে এবং আমাদের অন্যান্য গ্যাসের সমস্যা বা অন্যান্য সমস্যা বৃদ্ধি পাওয়ার কারণ হয়ে থাকে। সুগার লেভেলটাও বাড়তি হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো এগুলো সব নিশ্চিত করে যদি আপনারা খাবারগুলো এনজয় করেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈদে আপনাদের সুস্থতাই আমার কাম্য। চেষ্টা করবেন খাবারগুলো নিয়ন্ত্রণ করে খেতে, এতে সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক শুভকামনা। ধন্যবাদ।